ও মাই গড, তাহলে কি মির্জার টিজার লিক করেছে? আমরা সবাই ওয়েট করছি 14ই ফেব্রুয়ারি রাত্রি 12টার সময় মির্জার টিজার আসবে, সেই দিকে আমরা সবাই তাকিয়ে বসে আছি। আমি তো ভেবেই রেখেছি ভাই, সেদিন সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজও আছে, সেটাও আমি করতে যাব। বাট সেই কাজটা করে আমি রাত 12টার আগে বাড়ি ফিরবই, কেননা মির্জার টিজার আসছে। ওটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড। এখন ব্যাপারটা হচ্ছে মির্জার টিজার নাকি লিক করে গেছে, এটা আমরা জানতে পারছি। কোথা থেকে জানতে পারছি? আমি অবশ্যই তোমাদেরকে একটা পোস্ট দেখাই, বিষয়টা দেখিয়ে রাখা ভালো। এখানে পরিষ্কারভাবে এটা লেখা আছে, তোমরা দেখতে পাবে, আমি পড়ে শোনাই। লিকড মির্জা টিজার 48 hours before the teaser release, we have just witnessed something unreal. Oh wow, this Eid is going to be messy and raw. তার মানে এখান থেকে কি আমরা এটা বলতে পারি যে এই পার্টিকুলার টলিউড অনলাইন ফেসবুক পেজের যিনি অ্যাডমিন আছেন বা যারা আছেন অ্যাডমিন প্যানেলে, যে কজনই থেকে থাকুক বা যেই থেকে থাকুন, তিনি মির্জার টিজারটা দেখে ফেলেছেন? বিষয়টা কি এরকম? আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না। তিনি যদি টিজারটা দেখে নাই ফেলবেন, তাহলে তিনি কিভাবে বলবেন যে এই ঈদটা মাসি এবং র হতে চলেছে? তার মানে মির্জার এরকম পোটেনশিয়াল, এরকম টিজারের পোটেনশিয়াল তিনি দেখেছেন, তিনি টিজারটা দেখেছেন। এখন ব্যাপারটা হচ্ছে এরকমটা যদি হয় যে যে সময় আসার কথা সারপ্রাইজিংলি তার আগে চলে এলো, সেটা একটা আলাদা ব্যাপার। বাট আমার কিন্তু মনে হয় প্রচুর ছেলে মেয়ে অপেক্ষা করছে রাত্রি 12টাতেই তারা জেগে বসে থাকবে মির্জার টিজার দেখার জন্যে। ন্যাচারালি কোনো বাংলা ছবির ক্ষেত্রে আমরা এই ধরনের টাইম সিলেকশন খুব একটা দেখতে পাই না। তোমরা মনে করে দেখো, মির্জার যেদিন অ্যানাউন্সমেন্ট হলো সেদিন মহালয়ার দিন ভোরবেলা মির্জার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। ন্যাচারালি এগুলো আমরা বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা ঘটতেই দেখি না। এটা একটা মানে অত্যন্ত একটা রিস্কি প্রচেষ্টা বলে আমার মনে হয়, এবং এটা আমি অবশ্যই এটার জন্য মির্জা টিমকে আমি সাধুবাদ জানাই। দেখো, রিসেন্ট টাইমে অঙ্কুশদার যে বড় পর্দায় যে ছবিগুলো এসছে সেগুলো মোটামুটি সিনেমা হলে চলেছে, বাট জি5-এ শিকারপুর বলে যে প্রজেক্টটা এসেছিল সেটা কিন্তু প্রচণ্ড ভালো চলেছিল, সেটা আমাদের সবারই মনে আছে। এখন অঙ্কুশদাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে যে হি ইজ আ স্টার, এবং আমি চাইবো যে আমরা যেন কামিং 5 ইয়ার্সের মধ্যে এটা বলতে পারি অঙ্কুশ হাজরা ইজ আ সুপারস্টার। এই জায়গাটা এবার ধীরে ধীরে তো কাউকে আসতে হবে। জিদ্দা দেবদার পরে আর কোনো সুপারস্টার নেই বাংলায়। তো এখন আমার মনে হয় মির্জা অঙ্কুশদার কেরিয়ারে এমন একটা প্রজেক্ট যেটা কিন্তু অঙ্কুশদাকে সত্যি সুপারস্টার হওয়ার দিকটাতে খানিকটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারে। আর এটা অঙ্কুশদার ড্রিম প্রজেক্ট। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, জলঘোলা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো মাঝখানে প্রায় 2 বছর কেটে গেছে, তারপরে অঙ্কুশদা মির্জা নিয়ে ফাইনালি আসছে ঈদে। আমরা ডেফিনেটলি প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড এই প্রজেক্টটা দেখার জন্যে, এবং আমার মনে হয় অঙ্কুশদা ভীষণ ভালোভাবে এই প্রজেক্টটা করছেন, এবং ডেফিনেটলি সুমিত ঘোরালিয়া এবং সাহিল ঘোরালিয়া, তাদের ওপরেও আমি অবশ্যই অনেক আশাবাদী থাকলাম যে তারাও খুব ভালোভাবে ডিরেকশন দেবেন ছবিটার। তো আমি তো এরকম একটা ফেসবুকে পোস্ট দেখে অবাকই হয়ে গেলাম যে মির্জার টিজার লিকড। ভাই কি বলছে? বিফোর 48 আওয়ার্স পড়ার পরে আমি ভাবলাম যে তোমরা কোথাও থেকে কি পেয়েছো মির্জার টিজারের লিঙ্ক ফিঙ্ক? তাহলে অবশ্যই আমাদের জানাতে পারো। বাট আমি কিন্তু ঘেটে ফেলেছি। এটা কোনো বিষয় মানে এরকম অফিসিয়ালি কিছুই কোথাও আসেনি। এটা একটা বলতে পারো হাইপ তোলার জন্য বিষয়টা হয়তো ক্রিয়েট করা। বাট এটা নাইস, এটা বাংলা ছবির ক্ষেত্রে অবশ্যই ভালো, কার্যকরী। ধীরে ধীরে বাংলা ছবিও কিন্তু চেষ্টা করছে, বলিউড স্টাইলে প্রমোশন কিন্তু করছি, আমরাও কিন্তু করছি। এটা ভালো লাগছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।